আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করব 8 থেকে 10টা পিস কেজিতে পাঙ্গাস মাছের পোনা, তার পাশাপাশি কেজিতে 4 থেকে 5,000 পিস কেজিতে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। আমাদেরকে সর্বপ্রথম অনেক চাষিরা প্রশ্নগুলো যে করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা থাই জাতীয় পাঙ্গাস মাছ কীভাবে চিনব বা কোথা থেকে সংরক্ষণ করব বা আমরা কীভাবে দেখে আমরা মাছের পোনাগুলো কালেক্ট করতে পারবো। দেখা যাচ্ছে আপনাদের সামনে এখন যে মাছের পোনাগুলো আমি নিয়ে উপস্থিত হয়েছি, এগুলো হলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। তা চিনবেন কীভাবে? মাছের গায়ের রং আর মাছের আকৃতি, অর্থাৎ এইগুলো দেখলেই বোঝা যায় এগুলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কিনা। আমাদের মাছগুলো দেখেন সাদা রঙের অর্থাৎ বাদামি কালারের ভিতরে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। আর আমাদের মাছগুলো আকৃতিতে খুবই লম্বা থাকবে, পেটগুলো খুবই ছোটো ছোটো থাকবে, অর্থাৎ লম্বা আকৃতির পেট থাকবে। লেজ, কান্তা, মাথা, বডি সব কিছু মাছের লম্বা থাকবে। আর যেগুলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা না, ওইগুলো দেখা যাচ্ছে পেট মোড়া থাকবে, মাথা চিকন থাকবে, লেজ একদম চিকন থাকবে, পেট মোড়া থাকবে। ওইগুলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কখনো হতে পারে না। এই যে দেখেন 8 থেকে 10টা পিস কেজিতে পাঙ্গাস মাছগুলো দেখাচ্ছে আমি ভিডিও করে, এগুলো হলো 8 থেকে 10টা পিস কেজিতে। অর্থাৎ এই মাছের গায়ের রং আর ওই ছোটো সাইজের মাছের গায়ের রং একটা সেম টু সেম, অর্থাৎ সাদা রঙে বাদামি কালার থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। এগুলো দেখেন লম্বা আকৃতির, পেটগুলো খুবই ছোটো ছোটো লম্বা আকৃতির পেটগুলো। এগুলো হলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। এগুলো যদি পুকুরে চাষ করেন, সর্বোচ্চ আপনার চাষে 5 মাসে মাছের ওজন দাঁড়াবে 2 কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে পারবেন থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। থাই জাতীয় পাঙ্গাস মাছ চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর, আয়তনের দিকে বড়। দ্বিতীয়ত হলো পুকুর যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা প্রতি শতাংশে 100-120টা বা 150 পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায়। তো এরকম গুণগত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানার জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।